হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে চয়েস ফিলিং কী বা কাউন্সিলিং কী। মানে তোমরা অনেকে কনফিউশনের মধ্যে আছো যে চয়েস ফিলিং আবার কাউন্সিলিং এই জিনিসটা কাকে বলে, মানে কেন দুটো আলাদা আলাদা জিনিস, কী জিনিসগুলো, এবং তোমরা অনেকে বুঝতে পারছো না ব্যাপারটা। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের এইটা বোঝাবো এবং এটা বুঝলে তোমরা অনেকটা মানে বুঝতে পারো ব্যাপারটা যে কীভাবে কী করতে হয় না করতে হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু টোটালি বুঝতে পারবে। এবার প্রথমে বলি যে চয়েস ফিলিং মানে প্রসেসটা কি, তোমাদেরকে সেটা বলি, তাহলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে। প্রসেসটা হচ্ছে ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক কার্ড আসার পরে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিং করার পরে তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের পরে তোমার ফাইনাল অ্যালটমেন্ট রেজাল্ট আসবে, মানে তোমার রেজাল্ট আসবে, রেজাল্টের পরে তোমাকে ফাইনাল অ্যালটমেন্ট লেটার তুলতে হবে। আর যদি তোমার কলেজ চয়েস মানে পছন্দ না হয় তাহলে অটো আপগ্রেডেশন করতে হবে। যদি তুমি চান্স নাও পাও, ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি নাও পাও, তাহলে তুমি ওপেন কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারো। এইবার আমি এই প্রসেসটা বললাম, এবার প্রসেসটা তোমাকে ভেঙে একটু ডিসক্রাইব করে আমি তোমাদের বোঝাচ্ছি। তো ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, মানে র্যাঙ্ক কার্ড বলতে তোমার যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী তোমার একটা র্যাঙ্ক আসবে যে তুমি এই নাম্বারে এই র্যাঙ্কের যোগ্য। ঠিক আছে, এটা বোর্ড ডিসিশন নেবে। এবার বোর্ড কীভাবে ডিসিশন নেবে সেটা ডিপেন্ড করছে কতজন ফর্ম ফিল আপ করেছে এবছর। ঠিক আছে, সেটার উপরে বেস করে এবং নাম্বারের উপরে বেস করে একটা র্যাঙ্ক তৈরি করবে, সেটা বোর্ডের আন্ডারে, বোর্ডের হাতে আছে। এবার সেই র্যাঙ্কটা তোমাদেরকে আপলোড করা মানে জানানো হবে। এবার এটা কবে জানানো হবে? আই থিঙ্ক 20 তারিখ, মে মাসের 20 তারিখের মধ্যে জানানো হবে। এমন নোটিশ কিন্তু এখনও অবধি পাবলিশ করা হয়নি। নোটিশ পাবলিশ হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো, ঠিক আছে, এইসব আপডেট পাওয়ার জন্য। তো এই প্রথমে র্যাঙ্ক কার্ড আসবে তোমাদের। এইবার র্যাঙ্ক কার্ড আসার পরে তোমাকে কি করতে হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজে ভর্তি হতে চাও তোমাকে সেইটা চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, এবার আমাদের কলেজে তো সরকারি প্রায় 60-65টা কলেজ আছে। এবার 60-65টা কলেজের মধ্যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজে ভর্তি হতে চাও সেটাকে বলে চয়েস ফিলিং। মানে এতগুলো তো কলেজ আছে পরপর, এবার এই কলেজে তুমি কোন ট্রেড নিয়ে কোন কলেজে ভর্তি হতে চাও সেইটা তোমাকে চয়েস ফিলিং করতে হবে অনলাইনে। যদি তুমি না পারো, আর অনলাইনে আমি এটা বলি, তুমি যদি এক্সপার্ট না হও অনলাইনে কাজের জন্য, তাহলে এই চয়েস ফিলিংটা কিন্তু কোনো ভালো সাইবার ক্যাফ থেকে করবে। কারণ এই চয়েস ফিলিংয়ে যদি একটা মাত্র ভুল করে দেয় তাহলে কিন্তু তোমার এবছরে সুযোগ নাও হতে পারে, ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু তুমি চান্স নাও পেতে পারো। যদি কোনো প্রাইভেট কলেজ বা কোনো ভুলভাল কিছু করে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই বলছি যে র্যাঙ্ক কার্ড আসার পরে তোমাকে চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস ফিলিংটা খুব ভালো করে করতে হবে তোমাদেরকে। এবং চয়েস ফিলিংয়ের ওপরে আমি ডিটেলসে ভিডিও আনবো যে কীভাবে সুন্দর করে চয়েস ফিলিং করবে। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তাহলে আমি সেখান থেকেও তোমাদেরকে বলতে পারবো। এবার চয়েস ফিলিং করার পরে তোমাকে ওয়েট করতে হবে, কারণ চয়েস ফিলিংয়েও তো একটা লাস্ট ডেট থাকবে। এবার সেই লাস্ট ডেটের মধ্যে চয়েস ফিলিং করার পরে তোমার ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এবার বোর্ডের কাছে সেই চয়েস ফিলিংয়ের লিস্টটা যাবে। এবার বোর্ড কি করবে, ওইটাকে কাউন্সিলিং করবে। কাউন্সিলিং মানে একটা প্রসেস, যে স্টুডেন্টগুলো ফর্ম ফিল আপ করে চয়েস ফিলিং করেছে, তো তাদের র্যাঙ্ক অনুযায়ী তারা কোন কলেজে চান্স পাওয়ার যোগ্যতা আছে সেইটাকে তারা বোর্ড করবে, প্রসেসিং করবে যে না এই স্টুডেন্টটা এই কলেজে চান্স পেতে পারে তার র্যাঙ্ক অনুযায়ী। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমার কথা। এবার সেই প্রসেসটা করার পরে তারা একটা রেজাল্ট আউট করবে, সেটাকে বলে কাউন্সিলিং। ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট মানে যে প্রসেসটা করলো, এই প্রসেসটাকে বলে কাউন্সিলিং করার পরে রেজাল্ট আপলোড করলো, সেই রেজাল্টটাকে বলে ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট। তারপরে কি হবে, এবার ফার্স্ট কাউন্সিলিংয়ে তো সবাই চান্স পেয়ে যাবে না, কিছু ভালো র্যাঙ্ক করেছে যারা ভালো চয়েস ফিলিং করেছে যারা, তারা প্রথম কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যাবে। তারপরে কি করবে,
দেখবে এবার ভর্তির সুযোগ দেবে তোমাদেরকে, যে চান্স পেয়ে গেলে, চান্স পেয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটা অপশন দেবে ফাইনাল অ্যালটমেন্ট লেটার, মানে তুমি কি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কি তুমি ভর্তি হতে চাও, ইয়েস অর নো। যদি ইয়েস করো তাহলে তোমাকে ফাইনাল অ্যালটমেন্ট লেটার তুলতে হবে, আর যদি করো নো তাহলে কি করতে হবে, তোমাকে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে হবে। এবার যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে না, বা ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজে চান্স পেয়েছো সেটা তোমার পছন্দ না, তাদেরকে কি করবে, আবার সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য প্রসেসিং করবে বোর্ড, যে এই র্যাঙ্কে এই কলেজগুলোকে চান্স পাবে কিনা ছেলেমেয়েরা। তো ওই প্রসেসিং করার পরে আবার একটা রেজাল্ট আপলোড করবে। রেজাল্ট আপলোড করার পরে সেই সেকেন্ড কাউন্সেলিংয়ে অনেকে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, অনেকে ভর্তি হয়ে যাবে। তারপরে ভর্তি হওয়ার পরে সেখানেও কিন্তু কিছু স্টুডেন্ট, মানে কিছু সিট ফাঁকা থেকে যাবে। অনেকে মনের মতো ট্রেড পেলো না, বা অনেকে ভুলভাল করে ফেলে, ঠিক আছে, এরকম করে অনেকে ভর্তি হয় না, বা অনেকে অন্য প্ল্যানিং করে ফেলে। তো তারপরে কি হয়, সেখানেও সিট ফাঁকা থেকে যায়, তারপরেও সিট ফাঁকা থেকে যায়। তারপরে কি হবে, তোমাকে থার্ড কাউন্সেলিং হবে। থার্ড কাউন্সেলিংয়ের আবার সেম প্রসেস হবে, হওয়ার পরে আবার একটা রেজাল্ট আপলোড হবে। এবং করতে করতে যতক্ষণ না সিট ফুলফিল হচ্ছে ততক্ষণ এরকম 3-4টে কাউন্সেলিংয়ের রেজাল্ট আপলোড হয়, ধাপে ধাপে আপলোড হয়, ঠিক আছে। তারপরে আর মানে কাউন্সেলিংয়ের প্রসেস করতে গেলে তো একটু টাইম লাগে, মানে অনেকটা খাটাখাটনি করার পরে আসে। তারপরে কিছু সংখ্যক সিট কিন্তু থেকে যায়, মানে প্রত্যেকটা কলেজেই দুটো একটা 3টে 4টে এরকম করে সিট খালি থেকে যায়। তখন কি করে বোর্ড একটা নির্দিষ্ট টাইম দেয়, এই টাইমের মধ্যে মানে যে কলেজে দুটো একটা বোর্ড আছে, মানে সিট ফাঁকা থাকে, সেই সিটগুলো কোন কোন কলেজে কটা সিট ফাঁকা আছে সেগুলোর একটা লিস্ট বের করে দেবে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি কলেজের মধ্যে এতগুলো কলেজে সিভিলে 2টো, মেকানিক্যালে 1টা, ইলেকট্রিক্যালে 3টে এরকম সিট ফাঁকা আছে, তোমরা এবার সেই সিটগুলোতে তোমরা অ্যাপ্লাই করো। এটাকে বলে ওপেন কাউন্সেলিং। এই ওপেন কাউন্সেলিংয়ে কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু চান্স পেয়ে যায়, কারণ ওই সিটগুলো কিন্তু ফাঁকা আছে। বুঝতে পারছো আমার কথাটা? এবার এটা হচ্ছে প্রসেস। তখন ওপেন কাউন্সেলিংয়েও অনেক ছেলেমেয়ে ভর্তি হতে পারে। তাই বলছি, তোমরা যারা মানে খারাপ র্যাঙ্ক করবে বা খারাপ রেজাল্ট আছে মাধ্যমিকে, হাল ছেড়ে দেবে না অত সহজেই, একদম শেষ অবধি লেগে থাকবে। দরকার হলে আমার সঙ্গে পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। শেষ অবধি লেগে থাকলেও কিন্তু একটা সরকারি কলেজ তোমরা পেতে পারো, কারণ অনেক সময় একটা সিট ফাঁকা থেকে যায়, অনেক কারণবশত থেকে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখনও কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে তাও কিন্তু জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক দেখেই আমি মোটিভেট হই, ভিডিও বানাতে আগ্রহ পাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।